সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখেই তো বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। সেদিন ছিল রবীন্দ্র নজরুলের একটা প্রোগ্রাম, আর সেই প্রোগ্রামটা হোস্ট করেছিল অন্য আলো। আমাদের দীনবন্ধু মঞ্চে আমরা যে বিশ্ব নৃত্য দিবসে প্রোগ্রামটা করেছিলাম, যেখানে সেই প্রোগ্রামটাই এখানে হোস্ট করা ছিল অন্য আলোর পক্ষ থেকে, এই রবীন্দ্র নজরুল প্রোগ্রামটা। এই দিন আমরা নাচ করেছিলাম প্রথম আদিতব শক্তি। এবারে তোমরা আমাদের নাচটা দেখো।
প্রোগ্রাম শেষ। তারপরে টিফিন হাতে নিয়ে বেরিয়ে এলাম আমরা। না, তার আগে ফটোশ্যুট করেছিলাম আমরা কিছু। আর এই প্রোগ্রামটা যেন কোথায় হয়েছিল, শিলিগুড়ি মিত্র সম্মিলনী হলে। তারপর ওখান থেকে বেরিয়ে এসেই দেখতে পেলাম পাশে ট্রেড ফেয়ার মেলা হচ্ছে। অবশ্য আসবো করে আর আশাই হচ্ছিল না। বাবাকে বলছিলাম যে চলো যাই, আমরা একটু ঘুরে আসি। বাবা রাজি হচ্ছিল না, বাবার শরীরটা খারাপ ছিল বলে। তাই মাকে বললাম, মা চলো আমি আর তুমি ঘুরে আসি। বাবা বোধহয় আর আসবে না। তারপরে আসার পরে প্রথমেই মা আমার জন্য একটা চিক কিনে দিল অক্সিডেক্সের, যেহেতু ফোকের টাইমে এই সমস্ত চিকগুলো পরলে পরে ভালো লাগে। তাই শলির মা আন্টি আর আমার মা মিলে দেখছিল কোন চিকটা ভালো লাগবে পরলে। আমার গলায় যে এখন যে অক্সিডেক্সের চিকটা দেখছো, ওটা কিন্তু হচ্ছে আমার নয়, ওটা একটা দিদির। আমরা মেলায় ঘুরতে এসেছিলাম কয়েকজন মিলে, পারমিতি দিদি, সহেলি, রচিতা অ্যান্ড আমি, আর তার সাথে মায়েরা তো আছে, খালি রচিতার মায় আসেনি একটু প্রবলেমের জন্য। আর এদিকে পারমিতি দিদি দেখছিল কত ধরনের কানের, আর বলছিল যে এগুলো আমার কাছে সবগুলোই আছে। আমি বলছি দেখছো কেন যখন সবগুলোই আছে? আর এদিকে শৈলী দেখছে এই প্যান্ডেলগুলো। তারপরে একটু বার্গেনিং করলো, তারপরে বার্গেনিং করার পরে আর কেনেই নি। কী ধরনের মেয়ে বলো তো এরা। আর চুড়িগুলোতে দেখছো না, এগুলো আমরা হাতে বানিয়েছি, মানে এই দোকানের চুড়িগুলো নয়, আমরা যেগুলো হাতে পরে আছি ওই চুড়িগুলো আমরা বাড়িতেই বানিয়েছি। আর দেখছি কি ট্রেড ফেয়ার মেলায় আছে। আর এইদিকে শৈলীর মা আন্টি বলছে কি বেকার বানানো হলো, এসে কিনে নিলেই হতো। আমি বললাম না, হাতে তৈরি জিনিসের, তাও আবার নিজের হাতে তৈরি জিনিসের মাধুর্য একটা আলাদা। কেনার তো পরি, সবসময় পরি। তারপরে দেখো কত ধরনের, আর এটা দেখতে পাচ্ছ এটা বলিউড স্টাইলের কুর্তি সব তোমরা পেয়ে যাবে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এগুলো কিন্তু সবই একটু পাঞ্জাবি, আই থিঙ্ক কি একটা কাজ বললো মা, আমার ঠিক মাথায় আসে। তোমরা জানলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু বলতে একদম ভুলবে না। আর সব কুর্তিগুলোই ছিল দারুণ। মেলায় এসেছি, মা আবার কাপলেটের সেট কিনবে না, হতে পারে, তবে সেটার এখানে ক্লিপটা তোমরা পাবে না। তো মা কিন্তু কাপলেটের সেট কিনেছিল, তার সাথে কিনেছিল কড়াই, ছোট দেখে একটা কড়াই কিনেছিল মা। সেটা তোমাদের সাথে দেখাইনি আমি, কি বলবো, এই যে সামনে ছিল, বলতেই ভুলে যাই আমি বারবার করে। আমি জানি না, আমি বাচ্চাদের খেলনা দেখলে পরে কেন এত আমার ভালো লাগে। আর এই মোমবাতিগুলো তোমার বেশি ভালো লাগছিল। বাচ্চাদের খেলনা দোকান দেখলে আমি গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে, বাচ্চাদেরকে আমি আর দাঁড়াতে দিই না। আমি কিচ্ছু নিই না, তবু আমি দাঁড়িয়ে থাকি, কেন জানি না আমার ভালো লাগে। আর সব থেকে দারুণ জিনিস এই যে গাছগুলো, দেখলেও শান্তি লাগে, না কিনে চাই কিনি, আমি দেখি খুব ভালো লাগে আমার। আর এই যে এখানে আমরা আচার টেস্ট করছি এমনি মা কিনেছিল আমের আচার, তবে আমি শৈলী রচিতা তিনজনেই আমরা আচারটা টেস্ট করেছি। তারপরে পারফিউম কিনেছি, না কিনিনি, দেখেছি। তারপরে চলে এসেছি এই একটু ওল্ড ফ্রেমে, দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে কাঠের জিনিসপত্র। তারপরে কাকুমনির সাথে একটা ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিলাম। কাকুনি পান খাচ্ছিলো, বলে কি এরকম কালো কেন ছবি তুলছিস? আবার সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।